জাকাতের গুরুত্ব বোঝানোর জন্য যে হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত সম্পর্কে কি বলেছেন। এক নম্বর, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج بيت الله وصوم رمضان। এই হাদিসের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে পাঁচটি। কতটি? পাঁচটি। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। পাঁচটি স্তম্ভের এক নাম্বার হচ্ছে এই কথার সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, অর্থাৎ ঈমান। ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে পাঁচটি, এর মধ্যে এক নাম্বার হচ্ছে ঈমান গ্রহণ করা। দুই নাম্বার স্তম্ভ ওয়া ইকামাস সালাহ, সালাত কায়েম করা। তিন নাম্বার স্তম্ভ হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তাহলে ইসলামের মৌলিক স্তম্ভ হচ্ছে পাঁচটি, এর মধ্যে তিন নাম্বার স্তম্ভ হচ্ছে যাকাত প্রদান করা। যদি কোনো ব্যক্তি ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের চারটা মান্য করে, চারটা পালন করে, শুধুমাত্র যাকাত প্রদান না করে, তাহলে তার বাকি ইবাদতগুলা কবুল হবে? কবুল হবে না। দুই নাম্বার, হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর হিসাবে পাঠালেন, ইয়েমেনের শাসনভার দিয়ে যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, তখন তাকে একটা উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশটা হচ্ছে এই রকম, ই'লামহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। হে মুআজ ইবনে জাবাল, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর হিসেবে পাঠালাম, ওখানে গিয়ে তুমি সর্বপ্রথম লোকদেরকে জানিয়ে দিবে, ই'লামহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে যাকাতকে ফরজ করেছেন, তাদের সম্পদের উপরে যাকাতকে ফরজ করেছেন। তুখযু মিন আগনিয়াইহিম, এই যাকাতটা তুমি আদায় করবে ধনীদের কাছ থেকে। কাদের কাছ থেকে? ধনীদের কাছ থেকে আদায় করবে। ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে যাকাত আদায় করার পরে ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, এই যাকাত যেটা ধনীদের কাছ থেকে উত্তোলন করবা, এই সম্পদটা ফুকারাইহিম, ফকিরদের মাঝে তুমি বিলীন করে দিবা। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের গুরুত্ব সম্পর্কে দুইটা হাদিস আমরা শুনলাম। তিন নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আদায়ের জন্য বায়াত গ্রহণ করায়াছেন। নবীজি বায়াত গ্রহণ করায়াছেন যাকাত আদায়ের জন্য। আন জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। হযরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলাম। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলাম তিনটা বিষয়ের উপরে। এক নম্বর, আলা ইকামিস সালাহ, সালাত কায়েম করার ব্যাপারে বায়াত গ্রহণ করেছিলাম, শপথ গ্রহণ করেছিল বিশ্ব নবীর হাতে। শুধুমাত্র আমি নামাজ পড়ব, পরিবারের লোকজন নামাজ পড়বে না, এরকম না। অর্থাৎ আমি যখন পরিবারের কর্তা,
আমার পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা দায়িত্ব কার? আমার। আমি যখন সমাজের নেতা, আমার এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আমার। আমি যখন রাষ্ট্রের প্রধান, তখন এই গোটা রাষ্ট্রের মধ্যে নামাজের বিধান বাস্তবায়ন করা, এটা দায়িত্ব কার? রাষ্ট্রপ্রধানের। এজন্যই বলা হয় আলা ওহিয়াস সদর আলা ওহিয়াল প্রেসিডেন্ট। দেশের রাষ্ট্রপ্রধান ভালো, সারা দেশ ভালো। দেশের রাষ্ট্রপ্রধান খারাপ, সারা দেশ খারাপ। পরিবারের কর্তা যদি ভালো থাকে তাহলে গোটা পরিবার ভালোভাবে চলে, আর পরিবারের কর্তা যদি গান বাজনা মদ জুয়ার মধ্যে লিপ্ত থাকে তাহলে বাকিগুলোর অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টা বিষয়ের উপরে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলাম। 3টা বিষয়ের 1 নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, 2 নাম্বার হচ্ছে যাকাত প্রদান করা। হে আল্লাহর রাসূল, যতদিন আমি বেঁচে থাকবো আমি যাকাত প্রদান করব। 3 নাম্বার অন্নুসহি লিকুল্লি মুসলিম, আমার পরিচিত অপরিচিত সকল মুসলমানের জন্য, কল্যাণকামিতার জন্য বিশ্বনবীর হাতে আমি বায়াত গ্রহণ করেছিলাম। তাহলে একজন মুসলমান ভাইয়ের অকল্যাণ কামনা করা যাবে? যাবে বলেন? যাবে না। কোনো মুসলমান ভাইয়ের অকল্যাণ কামনা করা যাবে না। খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। রোজা রাখলাম, হাতের দ্বারা ঘুষের যত লেনদেন আছে সব কিছু করলাম, জবানের দ্বারা যত রকমের গীবত শেকায়ত আছে সব কিছু করলাম, রোজার হক আদায় হবে? হবে না। অন্য মুসলমান ভাইয়ের ইজ্জত সম্মানটাও রক্ষা হইল না, তাহলে আমি খাঁটি মুসলমানও হইতে পারলাম না। যাকাত প্রদান না করলে তার ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই যুদ্ধটা পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একটু চিন্তা করে দেখেন, যে ব্যক্তি যাকাত প্রদান করবে না তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, দায়িত্ব দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন লোকদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার জন্য, মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে। অথচ বিশ্ব নবীর নাম হচ্ছে রহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছে রহমতের সাগর, দয়ার সাগর। এই রহমাতাল লিল আলামিন নবী তার উম্মতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি দুনিয়া আসছেন? বলেন, আসেন নাই। কিন্তু রহমাতাল লিল আলামিন নবী বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন মানুষদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ করবা। আল্লাহ আদেশ দিয়েছেন বিশ্ব নবীকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবা যতক্ষণ পর্যন্ত না তারা এই কথার সাক্ষী দেয় যে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এরপরে যতক্ষণ পর্যন্ত বান্দারা সালাত কায়েম না করে, যাকাত প্রদান না করে, ততক্ষণ পর্যন্ত তুমি নবী মুহাম্মদ এই উম্মতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা। একটু চিন্তা করে দেখেন, যুদ্ধের ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা, দায়িত্ব দিয়েছেন বিশ্বনবীর উপরে। কি কি শর্ত? আল্লাহ তাআলার উপর ঈমান আনা, নবীকে নবী হিসাবে মান্য করা এবং সালাত কায়েম করা এবং যাকাত প্রদান করা। তাহলে যাকাত যে ব্যক্তি না দেবে তার ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। আর এই যাকাতের যুদ্ধটা পরিচালনার দায়িত্ব দিয়েছেন কার উপরে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই হাদিসের শেষের দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। যেই ব্যক্তি এই কাজগুলো করলো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো, সালাত কায়েম করলো, যাকাত প্রদান করলো, সে যেন তার জান এবং মালকে আমার হাত থেকে রক্ষা করে নিল। সুবহানাল্লাহ। তাহলে তার ব্যাপারে বিশ্বনবীর কোনো যুদ্ধ নাই। তাহলে যাকাত প্রদান করতে হবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হিসাবুহুম আলাল্লাহ। এত কিছু করার পরেও চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাআলার উপর। কারণ আপনি আমার আমলের খবর একমাত্র একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। যাকাত না দিলে নামাজও কবুল হয় না। যারা যাকাত দিবে না তাদের নামাজ কবুল হবে? কবুল হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরনা বিইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। আমাদেরকে নামাজ কায়েম করা এবং যাকাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ফামাল্লাম ইউযাক্কি ফালা সালাতা লাহু। যারা নামাজ কায়েম করে কিন্তু যাকাত প্রদান করে না, তাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। শুধুমাত্র নামাজ পড়ে কিন্তু যাকাত প্রদান করে না, তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা যারা ঈমান এনেছো তারা কি এই কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা? তাহলে তো তোমরা প্রকৃত ঈমানদার হতে পারলা না। নামাজ পড়তে কষ্ট লাগে না, মানে টাকা খরচ হয় না, নামাজ পড়তেছে। যাকাত দিতে গেলে টাকা পয়সা খরচ হবে, গরিব হয়ে যাবে, ন্যারো মেন্টালিটি। যাকাতের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। যাকাতের অর্থ কি? বৃদ্ধি পাওয়া। যাকাতের অর্থ হচ্ছে পবিত্রতা অর্জন করা। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদ বাড়ে, বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত দিলে সম্পদ বাড়ে নাকি কমে বলেন তো? যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে পবিত্র হওয়া। সম্পদের মধ্যে যত রকমের অপবিত্রতা আছে এগুলো পবিত্র হয়ে যায়। যাকাতের আরেকটা শাব্দিক অর্থ হচ্ছে যাকাত দিলে সম্পদ বাড়ে। তাহলে যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত দিলে সম্পদ কমে না। যারা শুধুমাত্র বেশি বুদ্ধি তারাই শুধুমাত্র যাকাত দেয় না। ওই যে একটা প্রবাদ আছে না, বেশি বুদ্ধি কাকের, কাক আছে না, বেশি বুদ্ধি কাউয়ার, খায় কিন্তু 20টা। এজন্য যারা বেশি বুদ্ধি তারাই কিন্তু বেশিবার সময় ঠকে যায়।